আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন একটা ফ্রিজ ডিসপ্লে চিলার। এই দেখেন এটা একটা লিক আছে, গ্যাস থাকে না। এখন আমি এই ফ্রিজটা বেকন দিয়ে হাওয়া দিয়ে লিক টেস্ট করার জন্য বেকন চালাচ্ছি। দেখেন আমার প্রেশার করতেছে, আস্তে 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 প্রেশার প্রেশার দিয়ে রাখছি। এখন সম্পূর্ণভাবে প্রেশার আমি চেম্বার করলাম। চেম্বার খুলে আমি চেম্বারও চেক করলাম, দেখি কোনো জায়গায় লিক নাই। এই যে দেখেন আশেপাশে চারদিকেই পানি দিয়ে ঘুরে দেখছি। দেখেন আমার সব কিছু খুলে ফেলছি। দেখেন এই যে আশেপাশে সব কিছু খুলে ফেলছি। এই যে দেখেন এই চেম্বারটা ভালো করে আমি সাবান ফেনা দিয়ে আমি চেক করতেছি কোনো জায়গায় লিক আছে কি না। সম্পূর্ণভাবে দেখেন চারিদিকে সাবান ফেনা দিয়ে আমি চেক করতেছি যে এই চেম্বারে লিক আছে কি না। আশা করা যায় আমি সম্পূর্ণ দেখতেছি। দেখেন সুন্দরভাবে এই যে চেম্বারটা সম্পূর্ণভাবে যে দেখেন আমি নিচে একটা প্লাস দিয়ে ঢুকিয়ে সম্পূর্ণ দেখলাম, কোনো জায়গায় পাইলাম না লিক চেম্বারে। দেখেন আমি কম্প্রেসার নিচে গেলাম। এখন আমি আমার যে কন্ডেন্সার দিয়ে চেক দিব যে কন্ডেন্সারে কোনো লিক আছে কি না। দেখেন সম্পূর্ণভাবে কন্ডেন্সারটা আমি খুলে দিলাম। আমার এই ফ্রিজের এইগুলা একটা এর ভিতরে বসে রয়েছে। এই যে দেখেন ফ্যান মোটরে, যে দেখেন কি সুন্দর একটা ফ্যান মোটর। একসাথে ফ্যান মোটর দুইটা চলে, ইনডোর আর আউটডোর একসাথে দুটোটা চলে। দুইটা ফ্যান মোটর আছে এখানে। এই যে দেখেন সম্পূর্ণ আমি চেক দিতেছি কোন জায়গায় লিক আছে কি না নাই। দেখেন সুন্দরভাবে এ টু জেড কোনো জায়গা বাদ নাই, আমি সম্পূর্ণ চেক করলাম। দেখতেছি দেখেন এই যে রেল লাইনে কিছু পার্ট ছিল এখানেও চেক করলাম। এই যে দেখেন সম্পূর্ণ চেক করতেছি। দেখেন আমি যেগুলো আমার কন্ডেন্সার দুইটা কন্ডেন্সার এখানে দেওয়া আছে। এক সাইড চেক করা হয়েছে আর অপর সাইড এই যে দেখেন এসে দুইটা কন্ডেন্সার এখানে এই যে এটা চেক করছি। ওই যে সাবান আলহামদুলিল্লাহ লিক পেয়েছি। ওই যে সামানটা না দেয় একটু কিছু কিছু দেখা যায় আমার সন্দেহ বলতে পানি দিয়ে দেখছি। দেখেন সুন্দরভাবে লিক বাড়ি গেছে। ওই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি লিক পেয়ে গেছি। ইনশাল্লাহ যে আমার এই চেম্বারে যে সম্পূর্ণ লিকটা পাওয়া গেল। দেখেন এই যে দেখেন সুন্দরভাবে আমার যে লিকটা পাওয়া গেলো। যে দেখেন এটা আমি এখন সম্পূর্ণ খুলে দেবো। এই যে অপর সাইড ঠিক আছে, সম্পূর্ণ খুলে আমি এখন লিকটা জ্বালাই করব। জ্বালাই করার পরে আবার প্রেশার দেবো। ইনশাল্লাহ আমার লিক তো পাওয়া গেছে। এখন জ্বালাই করার একটা কাজ শুরু হয়ে গেছে। আমি কীভাবে জ্বালাই করবো দেখেন প্রসেসিংটা। আমি সম্পূর্ণ এটা জ্বালাইছি। এর একটা লোহার কন্ডেন্সারে তামা দিয়ে জ্বালাই দেওয়া লাগে। এই যে দেখেন অপর সাইডে যে এটা আমি সম্পূর্ণ খোলার পরে দেখেন আমি এটা সম্পূর্ণ খুলে ফেলছি। এই যে দেখেন আবার সেট করছি। সেট করার পরে দেখেন সম্পূর্ণ সেট করছি। সেট করার পরে আমার জ্বালাই দেওয়া শেষ। এখন আমি প্রেশার দেবো সুন্দরভাবে। দেখেন আমার যে জ্বালাই দেওয়া শেষ। আমি সব খুলে দিচ্ছি, খুলে আবার এটা নতুন করে লাগিয়ে দিয়েছি। আগে যেরকম ছিল সেরকম লাগা দিচ্ছি। দেখেন আরেকবার এটা লিক হয়েছিল, তখন জ্বালাই করছি। জ্বালাই করার পরে পেয়ে গেছি। এই যে দেখেন সম্পূর্ণভাবে আমার যে ডিসপ্লেটা আছে চিলারগুলো সম্পূর্ণ আগের মতন লাগাই দিয়েছি। লাগানোর পরে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন সম্পূর্ণভাবে আমি আবার সেট করে দিয়েছি। সেট করার পরে যেভাবে আসলে সেভাবে সম্পূর্ণ লাগাই দিলাম। এই যে দেখেন আমি লাগাই দিচ্ছি সম্পূর্ণভাবে। যে পাতগুলো এটা দিয়ে ফ্যানের হাওয়া টানে, এক সাইড টানে আর এক সাইড গেলো, দুই সাইড দিয়ে টানে আর এক সাইড দিয়ে গেলো ওঠে ফ্যানের হাওয়া। ইনশাল্লাহ এবার দেখেন সুন্দরভাবে এক হয়ে গেল। আমার যে সম্পূর্ণ রেডি হয়ে গেল। এগুলো এখন আমি গ্লাসে লাগাই দিলাম। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সব নেড়ে যা আছে সব কিছু রেডি করে দিলাম, সুন্দরভাবে লাগা দিলাম। দেখেন আমি এখন প্রেশার দিয়ে রাখছি। এই যে দেখেন আমার সম্পূর্ণভাবে প্রেশার দিয়ে রাখছি। আবার কোনো জায়গায় লিক হয় না কিনা। এই যে দেখেন আমি 300 প্রেশার দিয়ে রাখছি। এটাকেও নাইট্রোজেনের একটা হাওয়া দিয়ে কম্প্রেসার হাওয়া দিয়ে প্রেশার দিয়ে রাখছি। যে দেখেন আজকে রাত ধরে রাতে থাকার পরে ইনশাল্লাহ আবারও এগুলা কাজ সুন্দরভাবে কাজ করবে। দেখেন সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে। চারদিকে ঘুরে ঘুরে দেখাইতেছি। ইনশাল্লাহ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করা যায়।